সো ওভারঅল আজকে কিন্তু আমরা 7 নাম্বার টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। সো আজকে 7 নাম্বার টিউটোরিয়াল আমরা শিখব বর্ডার, ঠিক আছে। সো বর্ডার সিএসএসে কী কী প্রপার্টি নিয়ে কাজ করে এবং কী কী প্রপার্টি আছে সেটা নিয়ে ডিসকাস করব আমরা। বর্ডার সিএসএসে যেসব প্রপার্টি আছে তা হলো বর্ডার স্টাইল, বর্ডার উইডথ অ্যান্ড বর্ডার কালার, অ্যাট লাস্ট আছে বর্ডার রেডিয়াস, ঠিক আছে। ওকে, সো বর্ডার স্টাইল নিয়ে কথা বলি একটু। অটো ড্রোনে যাচ্ছি, একটু সময় তাড়াতাড়ি করতে হবে অবশ্য, কারণ এটা অনেক বড় লং হয়ে যাবে। আচ্ছা, ধরুন এখানে একটি টেক্সট আছে, T2 আছে, T2 TITU, ঠিক আছে, T2 একটা টেক্সট। এখন এর যদি চারপাশে বর্ডার দিতে তাহলে এরকমভাবে বর্ডার দিতে পারেন। এখন যদি এইভাবে দিতে চান তাহলে এটাকে বলে স্লাইড, ঠিক আছে, SOLID স্লাইড। সো এখানে আবার ডট ডটও দিতে পারেন, এরকম ডট 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 ভাবে ডিজাইন হবে, সেটাকে ডট মানে এরকমভাবে ডট 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 করে আসবে, ঠিক আছে। সো এটা যদি দিতে চান তাহলে ডট ইউজ করতে হবে, ঠিক আছে। আবার যদি মনে করেন ডাবল ইউজ করবে, এরকম ডাবল ডাবল দাগ হবে। সো বিভিন্ন ডিজাইনে আপনি করতে পারবেন, ঠিক আছে। এরকম ডাবল একটা আসবে, ঠিক আছে, এরকম ডাবল আসবে, তাহলে ডাবল ইউজ করতে পারেন। এভাবে কয়েকটি আছে, যেরকম ড্যাশ আছে, ডট আছে, স্লাইড আছে, ডাবল আছে, ইনসেট আছে, আউটসাইড আছে, হাইড আছে। সো এই কয়েকটি স্টাইল আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। আপনারা যদি আরও গভীরভাবে জানতে চান তাহলে গভীরভাবে জানতে পারেন। সো আপনি আপাতত আমরা যেটা বিশেষভাবে বেশি ব্যবহৃত হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। সো আমি এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পরে আমি পি ট্যাগটাকে বা H2 নিয়ে কাজ করবো, ঠিক আছে। H2তে আমি বর্ডার ইউজ করবো। সো আমি এটাকে লিখবো বর্ডার স্টাইল, BORDER, বর্ডার STY, স্টাইল চলে এসছে, বর্ডার স্টাইল। আমি স্লাইড সলিড নেই, SOLID সলিড, সলিড ইউজ করার পর আমি এটাকে সেভ করি। সেভ করার পর এটাকে যদি আমি এখন রান করি, কই গেল, আচ্ছা এটাকে যাচ্ছি, ওকে এইটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি H2তে কাজ করার পরে এটা কিন্তু আমার চারপাশে একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে। এরকম বর্ডারটা ব্লু টেক্সটের সাথে করে আসছে, ঠিক আছে। এখন যদি আমি স্টাইলটার সম্বন্ধে কিন্তু আপনারা জানতে পেরেছেন, ঠিক আছে, স্টাইলে কী কী আছে সেটা নিয়ে কথা বললাম। এবার আমি বর্ডার কালারটা নিয়ে কথা বলি, ঠিক আছে। বর্ডার কালার বা বর্ডার উইডথটা নিয়ে কথা বলি, ঠিক আছে। বর্ডার উইডথটা হলো গিয়ে কতটুকু মোটা ইউজ করবেন আপনি, ঠিক আছে। এই যে এখানে আপনি এখানে জায়গা দেখতে পাচ্ছি, করে গেল এইটা। আচ্ছা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বর্ডারটা একটা মিনিমাম একটা সাইজ নিয়ে আসে। এটাকে যদি মোটা বা চওড়া করতে চান তাহলে আপনার বর্ডার উইড ইউজ করতে হবে। এখানে আপনি বর্ডার উইড ইউজ করবেন, বি বর্ডার উইড, BORDER বর্ডার উইড, ঠিক আছে। উইডটা করে এখানে উইড। আচ্ছা, উইডটা যদি আমি 5 পিক্সেল দিই, 5 পিক্সেল ইউজ করলাম, এটাকে আমি সেভ করলাম। সেভ করার পর এটাকে যদি এখন রান করি তাহলে কিন্তু আগেরটা দেখাচ্ছি এরকম ছিল, পরে 5 পিক্সেল দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। আচ্ছা, এবার কিন্তু উইডটা গেল, ঠিক আছে। এবার উইডটা যাওয়ার পরে এরপরে আমি একটু বর্ডার কালারটা নিয়ে কথা বলবো। সো বর্ডার কালারটা আমি যদি এখন ইউজ করি, বর্ডার BORDER বর্ডার কালার, COLOR, ঠিক আছে। আচ্ছা, কালারটা আমি ব্লু ছিল, আমি এটাকে রেড ইউজ করি, রেড দেওয়ার পরে H3, ঠিক আছে। এখন এটাকে যদি আমি এখন রান করি, কোথায় গেল, আচ্ছা এখানে, আচ্ছা এটাকে যদি আমি এখন রান করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ব্লুর থেকে কিন্তু রেডে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আপনারা অলরেডি বুঝতে পেরেছেন কালারটা সম্বন্ধে, ওকে। এরপরে আছে বর্ডার রেডিয়াস। সো বর্ডার রেডিয়াস নিয়ে কথা বলতেন। বর্ডার রেডিয়াস বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, এখানে এটা নয়, এটা কেটে দিচ্ছি, এটা। আচ্ছা, বর্ডার রেডিয়াস বলতে যে চারপাশে যে কোনা হয়েছে, এই কোনাটাকে আপনি একটু গোল করতে পারেন, ঠিক আছে। এর জন্য আপনাকে বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে, ঠিক আছে। বর্ডার রেডিয়াস, BORDER বর্ডার রেডিয়াস। আচ্ছা, রেডিয়াসটা
এইখানে। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা আপনি কত 50 দিলে হলো সম্পূর্ণভাবে গোল হয়, ঠিক আছে। আমি এখানে 10 পিক্সেল দিতে পারি, 10 পিক্সেল দিয়ে সেভ করছি। এখন এটাকে আমি রান করলাম। আচ্ছা, 10 পিক্সেল দেওয়ার কারণে কিন্তু এটাকে দেখতে পাচ্ছেন শেপটা কত মানে কোণার থেকে অ্যাঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস আমি শর্টকাটের জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমত এইটা আমরা যে এতগুলো সিএসএস লিখলাম, এটাকে শর্টকাটে লিখতে পারবেন। এটাকে আমি এটাকে কপি কমেন্ট করে রাখছি। এটাকে শর্টকাট করার জন্য আপনাকে বর্ডার, শুধু বর্ডার লিখবেন, এরপরে প্রথমটা উইড আসবে, ঠিক আছে। প্রথমটা হলো উইড দিলাম 5 পিক্সেল, আর 5 পিক্সেল দিই, 5 পিক্সেল। আচ্ছা, আমি এটাকে সেভ করে দেখিয়ে দিচ্ছি যে কী হলো। এটাকে আমি যদি রান করি, এটা কিন্তু ডিফল্ট যেভাবে ছিল সেভাবে চলে আসছে, ঠিক আছে। এইবার আমি যদি এখানে আমি এখন বর্ডার ইউজ করি, বর্ডার ইউজ করার পরে 5 পিক্সেল ইউজ করি, 5 পিক্সেল ইউজ করার পরে এখন আপনি কি ইউজ করবেন, এখানে আপনি সলিড ইউজ করতে হবে। এসো সলিডের পরে কালারটি ইউজ করবেন। আপনি RGB কালার ইউজ করতে পারেন এবং হেক্সাডেসিমাল ইউজ করতে পারেন। আমি রেডটা ইউজ করলাম। এবার এটাকে সেভ করলাম। এখন আপনি যদি এটাকে এটাকে যদি রান করেন, তাহলে কিন্তু সেই আগের ডিজাইনটাই দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এটা হলো গিয়ে শর্টকাট সিস্টেম। আপাতত বেশি শর্টকাট ইউজ করবেন, কারণ এটা কিন্তু আপনাদের জানার জন্য প্রথমে শিখিয়েছিলাম এবং পরবর্তীতে আপনার শর্টকাট টেকনিকটা দেখিয়ে দিলাম। আচ্ছা, এই যে আমি হুইটটা দিয়েছি, ঠিক আছে, এটা চতুর্পাশে পাচ্ছে, ঠিক আছে। এটাকে আপনি যদি মনে করেন যে বর্ডার টপ আছে, আমি বর্ডারটা শুধুমাত্র একদিকে দিতে চাচ্ছি, ঠিক আছে, মানে চতুর্পাশে থেকে আমি শুধু এক পাশে দেব। এর জন্য আপনাকে বর্ডার টপ ইউজ করতে পারবেন। টপ, টপ, বর্ডার টপ ইউজ করলে এটাকে যদি আপনি রান করেন, তাহলে কি দেখবে, শুধুমাত্র উপরের দিকে দেখাচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র উপরের দিকে। এভাবে যদি আপনি মনে করেন যে বর্ডার টপটা, এটাকে লেফট বা রাইটে, আপাতত আমি লেফট ইউজ করি, ঠিক আছে, লেফট ইউজ করবেন। তাহলে আপনি বর্ডার লেফট ইউজ করলে আপনাকে শুধুমাত্র বর্ডার লেফটে কিন্তু এটাকে শো করবে, এটা দেখাচ্ছে, ঠিক আছে। এবং বর্ডার রেডিয়াস ইউজ করার জন্য আমি রেডিয়াসটা উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, বর্ডার রেডিয়াসটা উঠিয়ে দিই, রেজাল্টটা যেন সুন্দর দেখা যায়। আচ্ছা, এবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই ভাষা আসছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা কিন্তু আশা করি সকলে বুঝতে পারছেন। সো এই ছিল বর্ডার প্রপার্টির কাজ। সো ধন্যবাদ সকলকে।